আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখবর, বড় ধরনের একটা আপডেট ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা এবং ভিসা ট্রান্সফার নিয়ে। অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে আরেকজন প্রবাসী ভাই দেখে উপকৃত হতে পারে এবং এই জিনিসটা ক্লিয়ারলি জানতে পারে। আপনারা জানেন বিগত একদিন আগে বাংলাদেশ বর্তমান নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে এবং ওনারা ভিসার বিষয় নিয়ে কথা বলছেন যে বর্তমানে বাংলাদেশের ভিসার এই প্রবলেমগুলো কেন। তো সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশ রাষ্ট্রদূতকে এই বিষয়ে এতটুকু আশ্বস্ত করছে যে খুব দ্রুত অর্থাৎ জানুয়ারির 10 থেকে ফেব্রুয়ারির 1 তারিখ অথবা ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে এই প্রসেসিংগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসার যে জটিলতা আছে সেটা সমাধান করে ভিসা চালু করে দিবে। এর অর্থ ধরে নেওয়া যায় ভিজিট ভিসা বলেন, ট্রান্সফার ভিসা বলেন এবং ফ্যামিলি ভিসা বলেন খুব দ্রুত খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা, এখনও যখন নতুন সিস্টেমে যখন আপডেট আসেনি, তো আপনারা এখনও বর্তমানে কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো টাকা লেনদেন করবেন না। কারোর সাথে এই বিষয় নিয়ে আলাপচারিতা করার কোনো দরকার নাই। জাস্ট আপনারা দেখতে থাকেন নেক্সট জিনিসগুলো কী হচ্ছে, কারণ অনেক জিনিস পরিবর্তন হবে। কারণ সংযুক্ত আরব আমিরাতের আপডেট চেঞ্জ হতে 10 মিনিট সময় লাগে না। সেজন্য প্রথমে দেখবেন কি আপডেট আসতেছে আরও নতুন, সবগুলো জেনে শুনে বুঝে তারপর টাকা লেনদেন করবেন, নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখন বলা হয় যে সকল প্রকার ভিসা খুলে দেওয়া হবে, তার অর্থ এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশিদের যে ভিসা বন্ধ ছিল সেটা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যে এখন বর্তমানে ফ্যামিলি ভিসারও একটা সমস্যা আছে সেটাও সমাধান করার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে যে ভিসা ট্রান্সফার একটা জটিলতা সেটাও সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশিরা আবার স্বাচ্ছন্দ্যে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে পারবো। নিজের ইচ্ছা মতো চাহিদা অনুযায়ী আমরা যে কোনো স্থানে গিয়ে কাজের তালাশ করতে পারবো। সেটা ভালো আপডেট। তো আমি বারবারই একটা জিনিস আপনাদেরকে বলি, সম্পূর্ণ আপডেট ক্লিয়ার না হওয়া পর্যন্ত কারোর সাথে এই বিষয় নিয়ে টাকা লেনদেনে যাবেন না। যদি যান তাহলে কিন্তু নিজেই নিজেকে পস্তাইতে হবে। কারণ এখানে ভূতবাজদের অভাব নাই, ধান্দাবাজদের অভাব নাই, যে কোনো জিনিস নিয়ে পুঁজি করতে পারে। সেজন্য নিজে সাবধান থাকবেন, অন্যকে সতর্ক করবেন। তারপরে যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন। আর অনেক প্রশ্ন আছে যেগুলো আপনারা করেন, হয়তো আমিও বুঝতে পারি না। তো যাই করবেন, যাই জানার আপনারা একটু ক্লিয়ারলি বলবেন যাতে আমি বুঝতে সহজ হয়, আপনাদেরকে উত্তর দিতে সহজ হয়। আপনারা এমনভাবে প্রশ্নগুলো করেন যেগুলো আমি নিজেও বুঝতে পারি না, উত্তর দেওয়া তো অনেক দূরের কথা। তো কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আরেকজনের উপকারের জন্য ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।